ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মহান মওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন, কারণ রাসূলের চাইতে বড় কোনো বক্তা পৃথিবীতে নাই। মুসলমান বাবাজিরা, আমার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলা দিল দিয়া বুঝবেন, মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন, রাসূল আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন। আর রাসূল ওয়াজ করেছেন, রাসূলের সেই ওয়াজ গ্রহণ করেছেন তার মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আলী, আমি রাসূল তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়াজ করব, নসিহত করব, তুমি কি শুনবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বিশ্ব নবী, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই সৃষ্টি করতো না। আর আপনি আমাকে ওয়াজ করবেন, আমি শুনবো না, এমনটা হতেই পারে না। আপনি আমাকে কি ওয়াজ করতে চান নির্দ্বিধায় করতে পারেন। নবী বলেন, হে আলী, তাহলে শোনো, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ তো আমার বুঝে আসে নাই, কারণ আমি কিভাবে প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবো? কারণ আমার ঘরের ভেতরে একদিন চুলায় আগুন জ্বললে আরেকদিন আগুনই জ্বলে না, আমি একবেলা খাইলে আরেক বেলা খাইতেই পারি না। ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন আমি কিভাবে প্রতি রাত্রে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার সূরা আল ফাতিহা পড়ে ঘুমাইবা। যদি আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে 30 পারা কুরআনুল কারীমের খতম করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 30 পারা কুরআনুল কারীমের খতম করে কিভাবে ঘুমাবো? কারণ আমি যদি এশারের নামাজের পর থেকে কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেই, ফজরের আযান দিবে, আমার কুরআনুল কারীমের তিলাওয়াত শেষ হতে পারে, আবার নাও হতে পারে। আমি কোন সময় কুরআনুল কারীমের খতম করব আর কোন সময় ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 3 বার সূরা ইখলাস, মুসল্লিদের পরিভাষায় কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়ে ঘুমাইবা। যদি আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে 30 পারা কুরআনুল কারীমের খতম করে ঘুমাইলে যে রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাজাপুরের মানুষ কি প্রতিদিন ঝগড়া করে, আমি কোথায় পাবো, কিভাবে মীমাংসা করব? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 10 বার আঙ্গুলে গনে গনে আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলটা করে ঘুমাইবা। যদি আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইলে যে রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 4 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন ওয়াজ করলেন? আপনার ওয়াজ তো আমার বুঝে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের মূল্য দিয়া ঘুমাইব দূরের কথা, জান্নাতের একটা ইটের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের মূল্য দিয়া কিভাবে ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে মাত্র 4 বার আমি রাসূলের শানে দুরূদ ও সালাম করে ঘুমাইবা। যদি আমলটা করে ঘুমাইতে পারো, তাহলে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইলে যেই রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে।
হে আলী, তোমার প্রতি আমার সর্বশেষ 5 নম্বর ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রি ঘুমাইবার পূর্বে একটা নফল কবুল উমরা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আমার, প্রথমত কথা হলো উমরা কবুল হওয়া না হওয়া এটা তো আল্লাহর হাতে। 2 নাম্বার কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, উমরা করতে যেতে হবে মক্কায়, আর আমার বসবাসের স্থান হলো মদিনায়। আমি কিভাবে প্রতি রাত্রে মদিনা থেকে মক্কায় যাব আর উমরা করে ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রত্যেক রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে ঘুমাইবা। যদি এমনটা করে ঘুমাইতে পারো, তাহলে একটা নফল কবুল উমরা করে ঘুমাইলে যে রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। মুসলমান বাবাজিরা আমার, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, কথাগুলা দিল দিয়া বুঝেন, মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করেন। এই যে ওয়াজটা কম দামি কোন ওয়াজ নয়। যে ওয়াজটা করেছেন বিশ্ব নবী আর গ্রহণ করেছেন তার মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যে ওয়াজটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে করে কেমন যেন পৃথিবীর আনেওয়ালা সমস্ত মানুষদেরকে সবক দিতে চায়। পৃথিবীর আনেওয়ালা আমার উম্মতেরা, শোনো, তোমরা যদি আজকের পর থেকে এই ওয়াজটা শোনার পরে তোমরা নিয়মতান্ত্রিক আমল করা শুরু করে দিতে পারো, তাহলে তোমরা দুনিয়ার প্রতিটি ঘাটে ঘাটে হবে সম্মানী, আর মৃত্যুর পরে পরকালেও হাসতে হাসতে আল্লাহ তুই জান্নাতি।